আমাদের ভারতবর্ষে যখনই ভারত মার অসুরক্ষিত, তখনই ভারত মাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্র থেকে শুরু করে বিভিন্ন মুনি ঋষি, বিভিন্ন ঠাকুর এসে এই ভারতবর্ষকে, এই পৃথিবীকে রক্ষা করে গেছেন। পর্যায়ক্রমে আমরা লক্ষ্য করেছি এ দেশের দায়িত্বভার অনেকে নিয়েছেন, কিন্তু বস্তুতপক্ষে এই ভারত মাকে সুরক্ষিত রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাম হয়ে কাজ করে যাচ্ছেন। আর আমাদের আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় লক্ষ্মণ হয়ে আজকে আসামকে আর আজকে পুনরুদ্ধার করার জন্য যেসব জায়গা আমাদের হাত থেকে চলে গেছিল তাকে পুনরুদ্ধার করার জন্য এই রাজ্যকে সুরক্ষিত রাখার জন্য কাজ করে যাচ্ছেন। তাই প্রথমে আমি আন্তরিকভাবে আপনাদের সকলের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এই ভারত মাকে সুরক্ষিত করার লক্ষ্যে যেভাবে রাম আর লক্ষ্মণ হাতে ধনুক নিয়ে কাজ করছেন, তাদের যে ব্যবস্থা, এই ব্যবস্থাকে নিয়ে যে অস্ত্র হিসেবে আমরা রাম লক্ষ্মণের হাতে ধনুক দেখেছি, কিন্তু আজকে সরকারি ব্যবস্থায় যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে হাতে নিয়ে যেভাবে সুরক্ষিত করার চেষ্টা করছেন, তার জন্য অগণিত ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের দুজনকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আপনাদের মনে আছে যে 2021 ইংরেজিতে দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, আর তার প্রথম বাজেট অধিবেশনে উনি কা প্রোটেকশন বিল এনেছিলেন, সেটা আপনাদের মনে আছে। আজকের দিনে আমি আপনাদেরকে সেটা স্মরণ করিয়ে দিতে চাই যে গো মাতা সুরক্ষা বিল, যে গো মাতা সুরক্ষা বিল এনে উনি গোটা আসামের মানুষকে একটা মেসেজ দিতে চেয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টির সরকারের অধীনে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের অধীনে আমরা আসাম রাজ্যবাসী সুরক্ষিত রয়েছি, তার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, আর এটা আজকের দিনে পরিলক্ষিত হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে এখানে কনক পুরকায়স্থ মহাশয় উল্লেখ করেছেন, মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় উল্লেখ করেছেন, আমরা মা বেটি রক্ষার কারণে আমরা আজকে অনেক আন্দোলন করেছি, আর আজকে মা বেটি রক্ষার কারণে যিনি উদ্যোগ নিয়েছেন তাকে ধন্যবাদের জন্য আন্দোলন নয়, আমরা এখানে জড়িত হয়েছি, মানুষকে বলতে জড়িত হয়েছি যে আপনারা সবাই আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এই কাজে সহযোগিতা করুন, এই কাজে আপনারা সাপোর্ট করুন। আপনারা দেখেছেন বরাকভ্যালি কনকপুর কাস্ট মহাশয় বলেছেন আজকে সুরক্ষিত একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, তার উদাহরণ আজকের দিনে আমরা দিতে চাই। সেটা আজকে পরিস্থিতির সৃষ্টি হয়নি, দীর্ঘ বছর অপশাসনের জন্য, কংগ্রেস শাসিত সরকারের জন্য। আজকে আপনি যখন মণিপুরে যাবেন, বর্ডার এলাকাতে যখন ঢুকবেন, প্রবেশ করবেন, আপনি যখন মেঘালয় যাবেন বর্ডার এলাকাতে প্রবেশ করবেন, আপনি যখন মিজোরাম যাবেন তার বর্ডার এলাকাতে যখন প্রবেশ করবেন, তো ত্রিপুরাতে যখন প্রবেশ করবেন, তখন দেখবেন এই জায়গাগুলোতে কারা বসবাস করছে। আপনারা সেটা পরিলক্ষিত হয় আজকে যে বছরের 10 বছর বাংলাদেশ থেকে অবৈধভাবে মুসলমানরা এসে এই জমিগুলো দখল করে আজকে উপজাতি অঞ্চলের যে মানুষ, তার মানুষের অধিকার থেকে বঞ্চিত তারা করে যাচ্ছে দীর্ঘ বছর থেকে। আজকে আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষে অবৈধ বাংলাদেশি যারা আজকে জনপ্রতিনিধি হয়েছেন, অনেকেই রয়েছেন কংগ্রেস শাসনের সময় যারা জিপি প্রেসিডেন্ট, এপি হয়েছেন, তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে এসে ইনার লাইন পারমিট দেওয়ার জন্য একটা সার্টিফিকেট দিয়ে মিজোরাম গেছে বাংলাদেশের বন্ধুরা, আজকে পর্যন্ত সে ঘুরে আনে। তার মাধ্যমে অসংখ্য হাজার হাজার মুসলমানের সংখ্যা প্রত্যেকটা অঞ্চলে সেটা বৃদ্ধি পেয়েছে। আর তাকে রোকার জন্য আজকে অবৈধভাবে যে জমি দখল করো মসজিদ বানানো হচ্ছে, এই মসজিদগুলো বানানো হচ্ছে তার জন্য যে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। এই প্রোটেকশন আসাম সরকার আপনাদেরকে দেবে না, সেটা দেখিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। একটা বিল্ডিং গুড়িয়ে দিয়ে সেটা পরিলক্ষিত করে দিয়েছেন আসামবাসীকে, সেটা বলে দিয়েছেন যে আমি যতদিন মুখ্যমন্ত্রী আছি ততদিন আসামে এই অবৈধ দখলকারী চলবে না। তাই উচ্চতার বিরুদ্ধে শুধু মুখ্যমন্ত্রী না, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দলের জনপ্রতিনিধি না, শুধু রাজনৈতিক দলের কার্যকর্তা বন্ধুগণ না, এই আসামে সর্বস্তরের জনসাধারণ এই সরকারকে
আজকে পাশে থাকা দরকার। এই সরকারের কাজকে উৎসাহিত করার জন্য প্রতিজন জনসাধারণ রাস্তায় বেরিয়ে সেটাকে সাপোর্ট করা দরকার। শিলচরের কথা বলে আমি আমার কথা শেষ করছি। আজকে অনেক সময় আমরা লক্ষ্য করি